মেরিটস ডিমেরিটস বা শুধু সুবিধা অসুবিধা রয়েছে। এক্সেল এর ক্ষেত্রে সেম থিং। অ্যাক্সেস এর ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা মানে যে কোনো ডাটা হ্যান্ডেল করতে পারে, সেটা সংখ্যা হোক, টেক্সট, ক্যারেক্টার, বর্ণ হোক, সেন্টেন্স মেকিং হোক, এবং সেটা কালেক্টিং বা সর্টিং ইজিলি করতে পারে। আর এক্সেল এর ক্ষেত্রে মেইনলি নিউমেরিক ডাটা এবং কিছু ফাইন্যান্সিয়াল ক্যালকুলেশন এবং কিছু স্প্রেডশিট রয়েছে ট্যাবের মতো, শিট 1, শিট 2, শিট 3 ওই এনডিকে। কিন্তু অ্যাক্সেস এর ক্ষেত্রে এটা আরো অনেক হাই লেভেলে। সমস্ত ডাটা স্টোর থাকে একটা প্লেসে এবং এক সময়ে, যাতে আপনারা ইজিলি অ্যাক্সেস করতে পারেন। আর এক্সেল এর ক্ষেত্রে অনেক ডকুমেন্ট, অনেক ওয়ার্কশিট স্টোর করা যায় রিডান্ডেন্ট ডাটা, মানে বিভিন্ন ধরনের সিমিলার হতে পারে, ডিসিমিলার হতে পারে, সেটা করা যেতে পারে। অ্যাক্সেসটা খুবই ফ্লেক্সিবল, যেটা এক্সেলের চেয়ে তুলনামূলকভাবে, কিন্তু এক্সেলটা কিন্তু অতটা ফ্লেক্সিবল না অ্যাক্সেসের মতো। এটা ডাটাকে এমন ভাবে লক করা যায় রেকর্ড ফাইল, ফলে যার ফলে একই সময়ে অনেক মাল্টিপল ইউজার সে ডাটা বা ওয়ার্কশিটে বা ডাটা ফাইলে ক্লাউড শেয়ারের মাধ্যমে কাজ করতে পারে। কিন্তু এক্সেলের ক্ষেত্রে একটা অসুবিধা আছে, এটা হোল স্প্রেডশিটকে লক করে ম্যাক্রো দিয়ে, তাহলে একজন ইউজার কাজ করতে পারে এক সময়, যদি পাসওয়ার্ডটা না শেয়ার উনি করে। তবে অ্যাক্সেসের ক্ষেত্রে অসুবিধা, এটা সহজে শেখা যায় না, খুবই মনোযোগ দিতে হয়। যারা আপনারা গবেষক রয়েছেন, যারা ডেটা ম্যানেজমেন্ট স্পেশালিস্ট রয়েছেন, যারা স্ট্যাটিস্টিশিয়ান রয়েছেন, যারা গবেষকের সেক্টরে রয়েছেন, পুরোদা ব্যক্তিত্ব, তারা মনোযোগ সহকারে এটা শেখার চেষ্টা করেন। আর এক্সেলের ক্ষেত্রে এটা রিলেটিভলি অ্যাক্সেস ইজিলি শেখা যায়। আমরা যদি আরো কিছু পার্থক্য নিরূপণ করি, অ্যাক্সেস এর ক্ষেত্রে এটা বিল্ডিং ফাংশনালিটি